দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল দেশে ফিরছেন। সকাল ১১টা ৫০ মিনিটের দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন বলে জানিয়েছে বিএনপি। তিনি বিমানবন্দরে নেমেই এখান থেকে তিনি যাবেন পূর্বাচলের ৩০০ ফিট হয়ে, সেখানে গণসংবর্ধনা দিবেন তারেক রহমানকে। এরপর তিনি তার মাকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে গুলশানের যেই বাসা রয়েছে ফিরুজা অথবা ১৯৬ নম্বর বাসায় তিনি উঠবেন। তবে এরই মধ্যে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন দুইটি বাসাই এরই মধ্যে প্রস্তুত রয়েছে, তার পছন্দ মতো তিনি দুটির যে কোনোটিতেই উঠতে পারবেন। এছাড়াও বিএনপির চেয়ারপারসনের যে কার্যালয় সেটিও কিন্তু সুসজ্জিত করা হচ্ছে। দর্শক, আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে ২৬ তারিখে যেই কর্মসূচি রয়েছে তারেক রহমানের, সেটি হচ্ছে শহীদ জিয়াউর রহমানের যে মাজার রয়েছে সেখানে তিনি জিয়ারত করতে যাবেন। এরপর সেদিনের যে আরেকটি কর্মসূচি রয়েছে জাতীয় স্মৃতিসৌধে তিনি যাবেন শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর ২৭ ডিসেম্বর যেই কর্মসূচি রয়েছে তারেক রহমানের, সেটি নিয়ে তিনি জানিয়েছেন যে যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদের সঙ্গে তিনি দেখা করবেন যেই হাসপাতাল রয়েছে পঙ্গু হাসপাতাল রাজধানীর সেখানটাতে। এরপরেই তিনি শহীদ ওসমান হাদির যে কবর সেটিতে সেখানে গিয়ে জিয়ারত করবেন। এর পরেই তিনি আরেকটি যেই কর্মসূচি রয়েছে তিনি সেটি সম্পর্কে জানিয়েছেন যে ভোটার তালিকার যেই কার্যক্রম সেটিও হালনাগাদের যেই কার্যক্রম রয়েছে সেটি কাজ তিনি সম্পন্ন করবেন। এই কর্মসূচিগুলো নিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দর্শক, আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন ১৯৬ নম্বর যে বাসা, এই বাসাটি কিন্তু প্রস্তুত রয়েছে। তিনি এসেই তিনি এই বাসাটিতে উঠতে পারবেন এবং নিরাপত্তার যেই ব্যবস্থা সেই ব্যবস্থা নিয়েও কিন্তু জোরদার করা হয়েছে। এরই মধ্যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু রাজধানী জুড়েই কয়েক হাজার পুলিশ সদস্য সহ সাদা পোশাকে, অর্থাৎ পুলিশ, র্যাব, বিভিন্ন যেই গোয়েন্দা সংস্থার সদস্য সহ যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু এরই মধ্যে জোরদার করা হয়েছে।